আমার স্ত্রী আর সন্তানের গায়ে একটু আঁচড় লাগলে তোমাদের কাউকে বেঁচে ফিরতে দেব না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবো আমরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা সবাই দেখব। প্রথমেই তো সূর্য দীপাকে ভুল বুঝে পুলিশের কাছে দিয়ে দেয় যে সোনাকে কিডন্যাপ করেছে দীপা। কিন্তু পরে রূপা এসে সূর্যকে সবকিছু বললে সূর্যের সেই ভুলটি ভেঙে যায়। রূপা বলে, ডাক্তারবাবু, মা না, কিছু হিংস্র লোক গাড়িতে করে সোনাকে নিয়ে গেছে। আর তারা কোন গাড়িতে করে নিয়ে গেছে সেই গাড়ির নাম্বারও আমার মনে আছে। আর তারা কোথায় গেছে সেটাও আমি জানি। আর তারপর দীপা সূর্য এক হয়ে যায় সেই কিডন্যাপারদের খুঁজতে। আর আমরা দেখি সূর্য আর দীপা যখন কিডন্যাপারের ডেরায় যায় তখন দীপাকে একটা গুন্ডা আঘাত করে আর দীপা পড়ে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই সূর্য দীপাকে ধরে নেয় আর জড়িয়ে ধরে। তারপর গুন্ডাদের বলে, আমার স্ত্রী আর সন্তানদের গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে তুমি আর তোমার এই বন্ধুদের কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আর সূর্যের মুখে এই কথা শুনে দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু এত বছর পর আমাকে স্ত্রী বলেছে আর এই প্রথম রূপাকে মেয়ে বলে স্বীকার করলেন। আর তারপর আমরা দেখি সেই গুন্ডারা সূর্যকে মারতে যায়, কিন্তু সূর্য উল্টো সেই গুন্ডাদেরকেই মেরে তাদেরকে ধারাশায়ী করে ফেলে। আর সেটা পেছন থেকে দেখে নেয় মিশকা। মিশকা মনে মনে বলে, এসব কি হচ্ছে, আমাকে এখনই কিছু একটা করতে হবে, তা না হলে বিপদ হয়ে যাবে। আর তারপর আমরা দেখি মিশকা গিয়ে পুরো গোডাউনের লাইটটা অফ করে দেয় আর পুরো গোডাউনটি অন্ধকার হয়ে যায়। সেই ফাঁকে সোনাকে নিয়ে লোকদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায় মিশকা। আর তারপর দীপা আর সূর্য সোনাকে আবার খুঁজতে থাকে, কিন্তু এই গোডাউনের কোথাও তাদের খুঁজে পায় না। তো বন্ধুরা, অবশেষে তো দীপাকে আর রূপাকে নিজের স্ত্রী ও সন্তান হিসাবে মেনে নিয়েছে সূর্য, কিন্তু তারা দুজন মিলে কি পারবে মিশকার হাত থেকে সোনাকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয় সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।